হ্যালো, গুড মর্নিং। সকালের কাজ শুরু করলাম, বাসন ধোয়া। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, তো এখন বাসন ধুবো। চাপের জল আইসে, এখন বাসন ধুবো, ধোয়ার পর জল তুলতে লাগবো। এইসে আমার ঘর, আর এইসে আমার বাড়ি, পুরা বাড়ি। এখন বাসন মাজতে গেলাম। বাসন অনেক, ঠান্ডাও বেশি, সব রাত্রের বাসন সব আমরা একসাথেই ধুই। রাত্রে আর বাসন ধোয়া হয় না, সকালেই ধুই সব বাসন। সাপের জল হওয়ার পরে ধুই। এখন উড়ান ঝাড়ুতেই, আমার বাড়ি বড় কিন্তু উড়ানটা ছোট। উড়ানটা ঝাড়ুতেই উড়ান আস্তে আস্তে যাতে হবে, কারণ আমি একটু অসুস্থ, বেশি স্পিডে কোনো কাজ করতে পারি না। আমি একটু আস্তে আস্তেই করি কাজ, কেউ আবার কিছু করে ওঠেও না। সকালে বাসি উড়ানতে ঝাড়ু দেওয়া লাগবো, রান্না ঝাড়ু দিলাইতেছি। ঠান্ডা বাতাস, কাজও করতে পারি না ঠিক মতনে। কার কার এখানে বেশি ঠান্ডা জানাইও, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। এখন আমি ঘর ঝাড়ু দিই। ঘর ঝাড়ু দেওয়ার আগে বিছানা আগে তুলতেছি, তারপরে ঘর ঝাড়ু দেবো। বিছানা গুছাই নিলাম, বিছানা গুছাইয়া এখন ঝাড়ু হাতে লমু। ঘরটা একটু গুছাইতেছি, ঝাড়ু হাতে নিলাম। এখন ঘর দেওয়া ঝাড়ু দেবো। এখন ঘর দেওয়া ঝাড়ু দিতেছি। পাক্কা খুব ঠান্ডা, ভাড়া দেওয়া যায় না ঠান্ডাতে। তোমাদের কার কার কোন কোন জায়গা থেকে এরকম ঠান্ডা পড়ছে জানাইও। আমাদের এখানে প্রচুর ঠান্ডা, আমার ত্রিপুরাতে। এখানে এলাম রান্নাঘরে। রান্নাঘরে যে বাসনটি ধুয়েছিলাম, সেই বাসনটি ওখানে সবটি গুছিয়ে রাখতেছি। কারণ বাসনও অনেক কি, এই সবচেয়ে বাসন একটা হাতে গুছাইতেছি। এখন বাদু আম্মু, কারণ হাজবেন্ড গেছে মুখ দিতে, মুখ দিয়ে আইলে টিফিন দিব। আগে রাত্রে পায়েস বানাইছিলাম, পায়েস আর মুড়ি দিমু, দিয়ে এখন টিফিন করবো। আর আমি এখানে চাল নিতে চাচ্ছি। চাল নিয়ে লাইলাম, ওখানে চালটা ধুয়ে এলাম। জল দিয়ে দিলাম, চাল দেওয়া কমপ্লিট। মানে গ্যাসে বাচ্চা বয়ার জন্য
আমার হাজব্যান্ড মুড়ি দিয়ে গেছে, ওখানে মুড়ি দিয়া পায়েস দিয়া দিতেছি খাওয়ার লিখিয়া। কালকে রাত্রে বানিয়েছিলাম পায়েস। তো আমার সকালে চা কমই খাওয়া হয়, সকালে বেশি একটা চা খাওয়া হয় না, এই কারণে পায়েস দিয়ে মুড়ি দিয়ে আমার হাজব্যান্ড যাইতেছে, আমিও খামো। খাওয়া দাওয়ার পরে রান্না। দেখতে সুন্দর কাছে লস না, দেখলে তো অনেকটা আছে অবস্থা কথা বলছে। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, ওখানে দিয়ে দিব পেঁয়াজ। আমরা একটু পেস্টটা বেশি খাই, তাই কারণে পেস্ট একটু বেশি লাগে, বেশি দিয়ে দিই। আর এখন পেস্টটা ভাজার পর দিয়ে দেবো মশলা। মশলাটা আমি মিক্সচারই করি। মশলা দিয়ে দেবো, এই যে মশলা দিয়ে দিতেছি, মিক্সচারে করলাম মশলা দিয়ে দিতেছি। মশলাটা দেওয়ার পরে বাকি মশলাও দেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিলাম লঙ্কার গুঁড়া। আর আমি ঝালটা একটু কম খাই, তাহলে করে সামান্য করে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ জিরা দিয়ে দিলাম, একটু ভালো করে কষানো। আর মশলা কষানো শেষ, এখন দিয়ে দিলাম জল। আমার ঘরে এমনিতে ধনিয়া পাতা নাই, তা আমি এখন যাই কটা বিলাতি ধনিয়া পাতা আনি। এই সে মাছ দিয়ে দিলাম ঝুলে। আমি গেলাম ধনিয়া পাতা আনতে। আমার বাড়িতে ধনিয়া গাছ আছে, ধনিয়া পাতা এখান থেকে আনতে গেলাম। আমার ধনিয়া পাতা আনা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিলাম।
অক্ষণে এটা দাও দিয়ে কুচি কুচি করে একটা নিতেছি, কারণ প্রায় আমার মাছের ঝোল হওয়া শেষ। দিয়ে দিলাম মাছের ঝোলে ধন্যবাদ। আর মাছের ঝোল মোটামুটি কমপ্লিট। তোমরা সবাই ভালো থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কেউ বাজে কোনো কমেন্ট করো না, কারণ আমি একটা খুব ছোট্ট একটা ফ্যামিলি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই।